চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাশের হার 58.83%। গড় পাশের হার 58.83%। জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন শিক্ষার্থী, গেল বছরের তুলনায় যা প্রায় অর্ধেক। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার এগিয়ে ঢাকা, সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ড। কয়েক বছরের ধারাবাহিকতায় জিপিএ এবং পাশের হারে ভালো অবস্থানে মেয়েরা। বিস্তারিত জানাচ্ছেন মুদাসির আলী। বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবছর গড় পাশের হার 58.83%। ৯টি সাধারণ সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে। সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকায় পাশের হার 64.62, চট্টগ্রামে 52.57, বরিশালে 62.57, সিলেটে 51.86, রাজশাহীতে 59.40, ময়মনসিংহে 51.54, দিনাজপুরে 57.49, যশোরে 50.20 এবং কুমিল্লায় পাশের হার 48.86%। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 75.61 এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশ করেছে 62.57% শিক্ষার্থী। এতে দেখা যায় সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এগিয়ে ঢাকা। এক্ষেত্রে পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড 62.97% নিয়ে এবারেও পাশের হারে এগিয়ে মেয়েরা। ছেলেদের পাশের হার 54.60%। আমি বলবো যারা এ প্লাস পাইছে পায় নাই যাতে মন খারাপ না করে, কারণ যা পাইছে নিজের যোগ্যতায়। প্রশ্ন কঠিন হয়েছে তো অনেক টেনশনে ছিলাম, তা আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। একটু কঠিন প্রশ্ন, কঠিনভাবে খাতা দেখা এটা একটা কারণ হতে পারে। গেল বছরের তুলনায় জিপিএ 5 কমেছে প্রায় অর্ধেক। এবার জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে জিপিএ 5 এর সংখ্যা ২৬,০৬৩টি, চট্টগ্রামে ৬,০৯৭, বরিশালে ১,৬৭৪, সিলেটে ১,৬০২, রাজশাহীতে ১০,১৩৭, ময়মনসিংহে ২,৬৮৪, দিনাজপুরে ৬,২৬০, যশোরে ৫,৯৯৫, কুমিল্লায় ২,৭০৭, মাদ্রাসা বোর্ডে ৪,২৬৮ এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছেন ১,৬১০ জন। টানা পঞ্চমবারের মতো জিপিএ 5-এ এগিয়ে মেয়েরা। খুব কঠিন ছিল জার্নিটা, তো সে যে এ প্লাস পেয়েছে, সো হ্যাপি আমি। এইচএসসি একটা টার্নিং পয়েন্ট লাইফের, এইচএসসির উপর অনেক কিছু নির্ভর করছে। সো আজকে আমি আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছি। আলহামদুলিল্লাহ এ প্লাস পেয়েছি, আর আগামী দিনে আমি চাই যে ঢাকা ভার্সিটিতে আমার চান্স হয়। পাশের হার ও জিপিএ 5 কমলেও সন্তুষ্ট জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। তাদের মতে খাতা সঠিকভাবে মূল্যায়ন হওয়ায় এবারে ফল খারাপ হয়েছে। মেয়েদের মধ্যে প্রসেস প্রিপারেশন তো ছিল, তারপরে কোনো পরীক্ষা তারা একটু বসের সাথে অ্যাডজাস্ট করতে তাদের একটু সময় হয়েছে, বা প্রশ্ন তারা বুঝতে পারেনি, এই ধরনের একটা ব্যাপার ছিল। কিছু প্রশ্নে ভুল ছিল, এটা আমি যেতে চাই না। আসলে প্রকৃত মেধার মূল্যায়নই হয়েছে। এবারে এইচএসসিতে অংশ নেয় মোট 12,51,111 জন শিক্ষার্থী। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।